2-3 দিন আগে ভুল করে আবাসিক হোটেলে অথবা বহুগামী কোনো একটা মহিলার কাছে গিয়েছিল। যাওয়ার পর এখন দেখা যাইতেছে তার প্রস্রাবের রাস্তা দিয়ে পুজ আসতেছে। প্রস্রাবের প্রচন্ড ব্যথা, জ্বালা পোড়া, শরীরে জ্বর জ্বর ভাব, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। এখন সে মানে এমন একটা বিপদে পড়ে গেছে, কারো কাছে বলতেও পারতেছে না, আবার সমস্যাটা সমাধানও করতে পারতেছে না। এই লক্ষণটা যদি আপনার থাকে তাহলে মনে করবেন আপনার গনোরিয়া রোগে আক্রান্ত। মূলত গনোরিয়া হলো একটা যৌন রোগ এবং এটা একটা যৌন বাহিত একটা রোগ। এই রোগে আক্রান্ত কোনো ছেলে অথবা মেয়ের সাথে যদি কেউ শারীরিক সম্পর্ক করে তাহলে ওই লোকও এই গনোরিয়াতে আক্রান্ত হবে। এখন এই গনোরিয়াতে যদি আপনি আক্রান্ত হন তাহলে এটার জন্য সমাধান কি? হোমিওপ্যাথিতে কিন্তু অনেকগুলো ওষুধ রয়েছে, দুর্দান্ত কিছু ওষুধ রয়েছে, যে ওষুধগুলো আপনার এই রোগটাকে একেবারে স্থায়ীভাবে সমাধান করতে সক্ষম। তবে একটা বিষয় আছে, আপনার যদি এই রোগের যদি সঠিক সমাধান যদি নিতে চান তাহলে এটা সঠিক ঔষধটাও সঠিকভাবে আপনাকে জানতে হবে। অন্যথায় আপনি এখান থেকে কোনো ভাবেই আপনি এখান থেকে কিন্তু সমাধান পাবেন না। আপনার রোগটা আরো বিগড়িয়ে যাবে, পরবর্তীতে আরো বেশি বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। তো যাই হোক, আমি নতুন অবস্থায় বা প্রাথমিক অবস্থায় যে ওষুধগুলো আপনি হেল্প নিতে পারেন সেটার জন্য আমি কিছু ওষুধের কথা বলবো। তবে একটা কথা আমি বলি, সেটা হলো যে এই মেহ রোগের এই আপনার এই গনোরিয়া রোগের নিজে নিজে চিকিৎসা করলে রোগের জটিলতা বাড়বে এবং এইটার যে জীবাণুর যেটা আছে, জীবাণুটা আস্তে আস্তে আরো বেশি বৃদ্ধি পাবে। এই জন্য আমার সঠিক এবং সৎ পরামর্শ হলো আপনার উচিত হবে সবার আগে আপনার একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপরে সঠিকভাবে ওষুধ খাওয়া, কারণ যত সময় যাবে জীবাণু তত বাড়বে। তো যাও, হোমিওপ্যাথিতে এই সমস্যার সমাধানের জন্য সর্বপ্রথম যে ওষুধটি ব্যবহৃত হয় সেই ওষুধটার নাম হলো ক্যান্থারিস। হোমিওপ্যাথিক এই ক্যান্থারিস ওষুধটি ঘন ঘন প্রস্রাবের জ্বালা পোড়া, এই যে সমস্যাটা আছে এই সমস্যাটা সমাধান করার জন্য খুব ভালো রকমের কাজ করে। এবং ক্যান্থারিসের যে কার্যকারিতা, এটা মূলত ঘন প্রস্রাব এবং প্রস্রাবের জ্বালা পোড়া বন্ধ করার জন্য খুব ভালো কাজ করলেও পুজ বন্ধ করার ক্ষমতা এটা একটু কম আছে। এই জন্য পুজের জন্য এটা বন্ধ করার জন্য অনেকগুলো ওষুধই ব্যবহৃত হয়। যেমন বায়োকেমিকের মধ্যে একটা ওষুধ আছে, নাম হলো ক্যালকেরিয়া সাল। এটা পুজ বন্ধ করার জন্য বেশ ভালো সুনাম আছে। এছাড়াও আপনার পালসেটিলা একটা গুরুত্বপূর্ণ ওষুধ। অনেক ক্ষেত্রে আপনার দেখা যায় যে হিপার সালভো প্রয়োগ করা হয়, হিপার সালভো এটা ভালো কাজ করে। তবে একটা বিষয় কি, যে এইটার ক্ষেত্রে আসলে মুখস্থ কোনো ঔষধ হোমিওপ্যাথিতে নাই, যে আপনার আমি বলে দিলাম জাস্ট দোকান থেকে কিনে নিয়ে খেয়ে ফেললেন, রোগ ভালো হয়ে গেল। হোমিওপ্যাথিতে আসলে এরকম চিকিৎসা নাই। হোমিওপ্যাথি সিস্টেমটা হলো আপনার রোগটা কতদিন হয়েছে, আপনার বর্তমান রোগের জ্বালা পোড়া কেমন, পুজ আসে কেমন, আপনার বয়সটা কেমন, আপনার স্বাস্থ্যটা কেমন, এই রোগটা কতদিন হয়েছে, আপনার শরীরের বর্তমান কন্ডিশন কি, পানির পিপাসা কেমন, আপনার ওজন কেমন, আপনি কি ধরনের কাজ করেন, শারীরিক পরিশ্রম কেমন করেন, সমস্ত বিষয় যদি আপনি ঠিকঠাক মতো বলেন তাহলে আপনার এই কথাগুলোর সাথে মিল রেখে ওষুধ নির্বাচন করতে হয়। তখন যদি আপনি এটা সঠিক ওষুধটি যদি আপনি বাছাই করে সঠিক ওষুধটি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাটা খুব ভালোভাবেই এবং একদম ভিতর থেকে সমাধান হয়ে গেছে। এবং আপনার যে গভীরতম সমস্যাটা আছে, যেটা একদমই মানে রক্তের সাথে মিশে জটিলতা তৈরি করেছে, সেটাকে দূর করে স্থায়ী একটা সমাধান আপনাকে দিচ্ছে এবং আপনি খুব ভালো একটা সমাধান পেয়ে যাবেন। তো যাই হোক, মূলত এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি আমি যে কথাটা বলতে চেয়েছি কথাটা আপনি বুঝতে পেরেছেন। আর যদি তাই হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।